আমার ভাইজান, স্ত্রী যখন এই কথা বললেন, ফুপে ফুপে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন যে কি বলো, আগে বলো নাই কেন? দুইজন মিলে যখন কান্নাকাটি শুরু করে দেয়, হঠাৎ করে আল্লাহ নবী যখন ঘরের মধ্যে সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে জাবের এবং তার স্ত্রী কান্দা থেমে দিয়া যত রকমের আসবাব, যত রকমের খানা আছে সব খানা আল্লাহ নবীর সাহাবীর সামনে, রাসূলের সামনে প্লেস করলো। আমার ভাইজারা, সব খানা রেডি করার পরে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জাবেরকে বললেন, জাবের রে, তুমি আমার সব খানা রেডি করে দিয়েছো, কথা ঠিক। আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তোমার দুইটা সন্তান যে ছিল, ওই দুইটা সন্তান কোথায়? দুইটা সন্তানকে ডেকে নিয়ে আসো, দুই সন্তানকে সাথে করে নিয়ে আমি রাসূল ভাত খাবো। ধরে কোন আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বললেন, আমার নবীজি জাবেরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দা দা করে ছেড়ে দিয়ে কান্দে, ফুফায় ফুফায় কান্দে, বলে হুজুর আপনি খান, আমার দুই ছেলে পরে খাবে। দুইটা ছেলে বাড়িতে নাই, বাইরে গিয়ে খেলাধুলা করছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় গেছে, এ কথা কিন্তু বলতেছেন না। আপনি খান, আমার ছেলে দুইটা পরে খাবে, আপনি খান। রাসূল বললেন, জাবের রে, এ জাবের, আমি যখন তোমার বাড়িতে খাওয়ার জন্য যখন আসি, তখন আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, হাবিব ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন খানা খাবেন তখন জাবেরের দুই সন্তানকে সাথে নিয়ে আপনি খানা খাবেন। জাবেরের দুই সন্তান ছাড়া আপনি খানা খাবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এই কথা যখনই বললেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী ফুফে ফুফে কান্দে। সমস্ত ঘটনা যখন রাসূলকে খুলে বললেন, হুজুর আমার দুই সন্তান দুনিয়া থেকে বিদায় চলে গেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, জাবের আর দেরি করো না, তোমার দুই সন্তানের কাছে গিয়া আমি রাসূলের সালামটা দাও আর বলো রাসূল ডাকছেন। জাবের বলছেন, আমি রাসূলের কথা শুনিয়া আমার দুই সন্তানের পাশে দাঁড়িয়ে যখন বলেছি রাসূল সালাম দিয়েছেন এবং ডাকছেন, জাবের বলছে আমি রাসূলের সালাম এবং রাসূল ডাকছেন এই কথা বলার সাথে সাথে আমি দেখেছি ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে বসে পড়ে, আমার দুই সন্তান চোখ মুছতে মুছতে উঠে বসে পড়েছে। আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গিয়ে নবীজি নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুই সন্তান তুটে বসেছে। নবী আমার বললেন, আর দেরি করো না, দুই সন্তানকে গোসল করাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيع সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বগুড়া জেলার সাধারণপুর থানা নাকি এটা সাধারণপুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক বিরাট ইসলামী জলসা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হক সুপার করিমপাড়া দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক তার হায়াতে তবিয়ত দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, রামকৃষ্ণপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ করে আমার আগে যে আলোচনা করলেন হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তৈয়ব দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। তারা আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা
মাহমুদুল হাসান খতিব বাজবাড়ি আল আকসা শাহী জায়ে মসজিদ, সবাই তো সুধী, বিশেষ করে আজকের এই তাফসীর কুরআন মাহফিলের যিনার প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এত আয়োজন, আমার সামনে বসা, বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়াং জেনারেশন সমৃদ্ধ যুবক ভাইয়েরা, আর রয়েছেন অত্র এলাকার পর্দা অবস্থানরত আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, বক্তৃতার শুরুতে আমি আবারও আমার ইদানিং রানো প্রাণ উজাড় করার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে জানতে যাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথী নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি! মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া কফন আদায় করার মাধ্যমে জানিয়ে দিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন। বিনা দরখাস্তে আমরা সে নবীর উম্মত হতে পেরেছি। সে নবীর প্রতি লাখ কোটি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় দিনী ভাইরা, কোরআন কারীমে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী কালের জন্য তোমরা কি সংগ্রহ করছো সে ব্যাপারে চিন্তা করো। আগামীকাল বলতে কিয়ামতের ময়দানের জন্য কি পাথিও তোমরা সংগ্রহ করেছো। আগামী কালের জন্য, কিয়ামতের জন্য কি চিন্তা ভাবনা করছো। আগাম অগ্রিম কিছু জিনিস রেখে দাও। হি ইজ দ্য ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দ্য লাইফ অফ হিয়ার আফটার ওয়া আমিলা লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী দিনের জন্য কি আমল সংগ্রহ করেছ, সেই দিকে একটু চিন্তা ভাবনা করতে বলেছেন কে? যেমন কে? আল্লাহ। সময় তো ভাই যায়রা, ওয়াজ নসিহত হচ্ছে, আমরা মুখে মুখে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু আসলে কি আমরা নিজের মধ্যে জ্বালাতে পেরেছি? আমরা ঘরে জ্বালাতে পেরেছি? আমাদের পরিবারের কয়জন আছে, আমরা কয়জন কোরআন পড়তে পারি? অথচ পৃথিবীতে যত কিতাব, মানব রচিত যত কিতাব আছে, একটা কিতাব পড়লেও সওয়াব নাই, কিন্তু আল্লাহর কিতাব পড়লে সওয়াব আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল ফাতির 29 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ছোট্ট একটা আয়াত, এর মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলছি, যেই ব্যবসাটা করলে তোমাদের লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। জোরে কান আল্লাহু আকবার। পৃথিবীতে কিন্তু একটা ব্যবসা আছে যেই ব্যবসার কোনো লস নাই। সেই ব্যবসাটা কিসের ব্যবসা? কোন তো দেখি। পৃথিবীতে একটা ব্যবসা আছে যে ব্যবসার কোনো লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? কথা কয় না। কিসের? সুদের ব্যবসা। ফিক্সড করে রাখছে, টাকা লাগাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু লস আছে যখন ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু যখন চলে আসবে, উপরে এক প্যাচ নিচে এক প্যাচ বানাবে লজেন্স চকলেট বানাইয়া, কবের মধ্যে নামানোর সাথে সাথে বাটাম ফাটাবে। কথা ঠিক না বেঠিক? বলে এজরাগান ঠিক না বেঠিক? আমার ভাই জানাম, এই পৃথিবীতে
আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলছি। এই ব্যবসাটা হচ্ছে 4 প্রকার। এই ব্যবসাটা তুমি যদি হায়াতের জিন্দেগিতে করতে পারো, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ, কোনো লস নাই, শুধু খালি লাভ আর লাভ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া মিম্মা رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেছেন এমন একটা 4টা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেই ব্যবসার কোনো লস নাই, শুধু খালি লাভ। আল্লাহু আকবার। 1 নম্বর ব্যবসার কথা আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, ইয়াতলুনাল কিতাবাল্লাহ। তোমরা দিনরাত 24 ঘন্টা যখনই সময় পাও আল্লাহ তাআলার কিতাব রিসার্চ করবে। যেরকম সুবহানাল্লাহ। ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করো। এই কোরআন কারীমটা কার কিতাব বলেন তো দেখি? এই যুবকরা চিৎকার দিলেন, কার? আল্লাহর কিতাব। ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব বেশি বেশি করে তেলাওয়াত করো। এই পৃথিবীতে যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু দেখবেন আলাদা আলাদা আঞ্চলিক ভাষা আছে। ভাষার কোনো পরিবর্তন আছে না নাই? আমার বাড়ি পাবনা, আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে গেদা কেবা আসিস, হ্যাঁ ভাত খাইছিস। বগুড়ার আঞ্চলিক ভাষা ওটি যাওয়া হবার লয়, এব্বে ভুং ভাং করিস চোখে, ঠিক না ঠিক? রংপুর চলে যান, রংপুরের ভাষা হচ্ছে শুন ভাই, ফাইজলামো করিব না হয়, ফাইজলামো করিবি হাউলিয়া ফান্ডিয়া ডাঙ্গামো। একটা ভাষার সাথে আর একটা ভাষার আঞ্চলিক ভাষার মিল নাই। বগুড়া থেকে যখন আপনি সিলেট, চট্টগ্রাম, মৌলভীবাজার এইসব এলাকায় যখন আপনি চলে যাবেন, সিলেট যখন কথা বলবে তখন আপনি তাদের কথা বুঝতে পারবেন না। আমার ভাই যারা পৃথিবীর একটা আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, আছে, কিন্তু যখন আপনি বলেন তো দেখি, এমন একটা ভাষা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হলো কোরআনের ভাষা। এই কোরআনের ভাষার কোনো পরিবর্তন নাই, কথা ঠিক না বে ঠিক বলেন? এই রামকৃষ্ণপুর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তাম পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান না কেন, তাম পৃথিবীর ইমাম সাহেব কিন্তু একই সিস্টেমে একই পদ্ধতি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, কথা ঠিক না বেঠি? সব ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমার নবীজি বলেছেন, ওহি হু লার্নস দি কোরআনের টিচ ইট ইজ দি বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। আমার ভাই যারা, যে ব্যবসা এই আয়াতের পরিপ্রেক্ষিতে যতটুকু পারি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব। ভাই, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, কিতাব তিলাওয়াত করলে লস নাই, দুনিয়াতেও লস নাই, আখিরাতেও লস নাই, কথা ঠিক না বেঠি? আমার ভাই যারা, এই পৃথিবীতে কোনো কিতাব পড়লে সওয়াব নাই, কিন্তু কোরআন কারীমের একটা আয়াত, একটা অক্ষর যদি আপনি তিলাওয়াত করেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তোমরা তিলাওয়াত করো, কিন্তু ভাই
অধিকাংশ মুসলমান কলিজার সাথে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কিন্তু কোরআন পড়তে পারি না। নবী আমার বলেছেন ইউশিকু ইয়াতালান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাদবিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় ওসিরি তোমরা চারটা জিনিস দেখতে পারবা। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু ইসলামের নিয়ম নীতি সমাজ থেকে উঠে যাবে। কথা কোন দেখে আমরা মুসলমান হিসেবে দাবি করব ইসলাম মানি ওয়াজ করবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যে তন্ত্রমন্ত্র গ্রহণ করবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। মুখে মুখে ইসলাম মানি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ইসলাম কিন্তু মানতে পারবো না। ইসলামে সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে, পরের হক আত্মসাৎ করা হারাম, তাই করবে। আপনি বলেন তো দেখি এখন নামাজি বেশি না সুদারও বেশি? কথা কন। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক না বে ঠিক? এলাকার সব সাইডে সুদারু ঘুষারু বেনামাজি আল্লাহর ঘরের সভাপতি হয়ে বসে আছে। কথা ঠিক না বে ঠিক? বলে যখন ঠিক না বে ঠিক আছে। আমরা যদি কোরআনকে মানতাম, কোরআনের জ্ঞান যদি কলিজার মধ্যে ঠিক মতো ঢুকতো, আল্লাহকে যদি ভয় করতাম, তাহলে এই জায়গায় তাফসির মাহফিল রেখে রাস্তাঘাটে, বাড়িতে, দোকানপাটে আড্ডা করার সাহস পাইতাম না। কথা ঠিক না ঠিক? বলে কারণ মানুষই এখন হয়ে গেছে শয়তান। কি হই বলেন? শয়তান আর কাজ করে না, এখন শয়তান মানুষের তামাশা দেখে আর বলে আমাকে শয়তান বানাইছে কে? ওই দিত পাকা শয়তান। আমার ভাই যারা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম মানুষের মুখে মুখে থাকবে, সমাজ থেকে ইসলাম উঠে যাবে। নামাজ বাদ দিবে, কোরআন তেলাওয়াত করা বাদ দিবে, সুদ খাবে, ঘুষ খাবে। আল্লাহর ডাকে যখন তাকে আল্লাহকে স্মরণ করার জন্য ডাকা হবে, তখন সে আসবে না, বাধা প্রদান করবে। দুই নবীর রাসূল বলেছেন ওয়ালা ইয়াবকা মিল কুরআন ইল্লা ইসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কিছুই বাকি থাকবে না। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, দেখবেন কোরআনের অক্ষর ব্যতীত কিছু বাকি থাকবে না। মানুষ স্লোগান দিবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আমরা ওয়াজ করব, কোরআনের রাজ কায়েম করতে চাই, কিন্তু দেখবেন আমরা নিজেরাই কোরআন পড়তে পারি না, পরিবারকে কোরআন শিক্ষা দেই না। কারণ কোরআনের আয়াত যখন আমরা তিলাওয়াত করব, তখন বাধা প্রদান করবে এই ধরনের কুলাঙ্গার নাস্তিক শয়তান বাংলার জমিনে আছে না নাই? যেমন আছে না নাই? ওয়ালা ইয়াবকা মিল কুরআন ইল্লা ইসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কোনো কিছু বাকি থাকবে না। আমরা বলবো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু কোরআনের আয়াত যেখানে হবে ওই জায়গায় বাধা প্রদান করবে। এমন কি অনেক প্রাইভেট শয়তান আছে যেখানে তাফসীর মাহফিল হবে, পাশে আবার ডিস্ক বাজাবে, গান বাজাবে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। দুই নম্বরে বলেছেন রাসূল, খুব লক্ষ্য করবেন, এত ওয়াজ হচ্ছে, বক্তা বেশি, শ্রোতা বেশি, মসজিদ বেশি, হাজি বেশি, হাফেজ বেশি, তারপরেও বাংলার জমিনে ইসলামের রাজ কেন কায়েম হয় না? আমাদের যারা নেতা চেয়ারে বসে তারা হচ্ছে বেনামাজি। আছে না নাই? কোরআন আল্লাহ মানুষ, কিন্তু আমরা কোরআন আল্লাহ মানুষকে আমরা চেয়ারে পাই না। তারা আমাদেরকে ফাঁকি দেয়, জীবনে কোনোদিন টুপি মাথায় দেয় না, ইলেকশন যখন তলে আসে তখন টুপি মাথায় দেয়। আছে না? তারপরেও কিন্তু আমরা বুঝতে পারি না। আমার ভাই জানা, দুই নম্বরে আল্লাহ নবী বলেছেন কোরআন মানুষের মুখে মুখে থাকবে, কিন্তু সমাজ থেকে কোরআনের আইন উঠে যাবে। নাম্বার 3 মাসাজিদ, মসজিদের বহু বছর হচ্ছে মাসাজিদ। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া খরাবুম বিল হুদা,
মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, ওহিয়া খরাবু মিনাল হুদা, কিন্তু প্রকৃত পক্ষে তা হেদায়েতশূন্য হবে। মসজিদ টাইলসপূর্ণ, কিন্তু মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা ঠিক না বেঠি? মসজিদ আছে, অলিতে গলিতে মসজিদ হচ্ছে, কিন্তু ওই মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লিকে খুঁজে পাওয়া যাবে না। অনেক এলাকায় আপনার ইমাম আর মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়তেছে, বাড়ি বাড়ি ডাকতেছে নামাজ নামাজ নামাজ, আসার কোনো খবর নাই। আসলে নাই? কতবার আসলে নাই? সম্মানিত ভাই যারা খুব লক্ষ্য করবেন, 4 নম্বরে রাসূল বলেছেন উলামা 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 উহুম শাররুম মান তাহদাদিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাওদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। রাসূল বলেছেন আখিরি জামানায় এমন এমন আলেমের আবির্ভাব হবে, এমন এমন আলেম আসবে যে আলেমদের দ্বারা ইসলামের আপনার ক্ষতি হবে, দিন সংক্রান্ত কিছু এমন কথা বাহির করে দিবে, ইমান নিয়ে টানাটানি থাকবে। আমার ভাই যায়রা দেখবেন বাংলাদেশের জমিনে যে সকল স্বৈরাচার ব্যক্তিরা আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে মারছে, আবার একজন শ্রেণীর আলেম ওই স্বৈরাচারকে জান্নাতি ফতোয়া দিয়ে দিয়েছে। আসলে নাই? ভালো ভালো আলেমদেরকে জেলখানা আটকে মারছে, গুলি করে হত্যা করছে। আর এক শ্রেণীর আলেম তাকে বলছে আপনি একজন জান্নাতি নারী, আপনি কি জান্নাতি নারী। শোনেন নাই? শয়তান দেখে আর বলে যে আমাকে শয়তান বানাচ্ছে কে? ওই তো পাকা শয়তান। আলেমরা আলেমের কষ্ট বুঝবে, কিন্তু ওই আলেমকে হত্যা করছে, নির্যাতন করছে, স্টিম রুলার চালানো হচ্ছে, তারপরেও ওই আলেম ওই স্বৈরাচারের পক্ষে কথা বলছে। এই ধরনের আলেম বাংলাদেশ জমিনে আসলে নাই? কথা আসলে নাই? আছে। আবার বলছে আপনি আলেমদের মা, অর্থাৎ কওমি জননী। হ্যাঁ, আপনি হচ্ছে কওমি জননী, মানে কওমিদের মা আপনি। আহারে, যে এমন কোনো কাজ নাই ওর দ্বারা হয় নাই, যিনি 50টি বছর তাফসীর করে গিয়েছেন, বাংলাদেশে তাফসীর কি মাহফিল এটা বুঝতে পারেন নাই, যার কারণে বাংলাদেশের জমির তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছেন মরহুম মকফুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু তার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হয়েছে। যেমন একটা টাইম চলে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না, এমন ধাক্কা দিব মামুর বাড়িতে পড়বা। আসলেই ওই দিল্লিতে মামুর বাড়ি গিয়েই পড়ছে। কথা ঠিক না বেঠিক বলে? দোকান ঠিক না বেঠিক? সময় তো ভাই যায়রা। তবে হ্যাঁ, যারা আল্লাহওয়ালা কুরআনওয়ালা প্রেমিক, এদের সাথে আল্লাহ আছে, পৃথিবীর কোনো বাতিল শক্তি এদেরকে শেষ করতে পারবে না। কারণ পতন হওয়ার 3 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে, 3 দিন পরে সে নিজেই নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না বেঠি? বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত দল হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। তারপরেও এত কষ্ট হওয়ার পরেও ধৈর্য ধারণ করে থাকছে সারা জীবন। দেখবেন আলেমদেরকে স্টেজে যারা কথা বলছে তাদেরকে রাজাকার বলছে, বলে নাই? কারণ যারা বয়স্ক তাদের ধৈর্য আছে, কিন্তু যারা টকবক যুবক, ইয়াং যুবক, শরীরে রক্ত গরম, তাদের কিন্তু ধৈর্য কম। সারা জীবন ধরে স্টেজে যারা ওয়াজ করছে ওইসব আলেমদেরকে রাজাকার বলছে। ওইসব আলেমরা ধৈর্যশীল অবস্থায় 16 বছর 17 বছর কাটায় দিয়েছে। একটাবার ছাত্রদের রাজাকার বলছে, খালি শুধুমাত্র বলছে রাজাকারের বাচ্চা। তখন স্লোগান হয়ে গেল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ইয়াং জেনারেশন সম্প্রদায় ছাত্র ভাইরা ওকে আর টিকতে দেয় নাই। এমন ভাবে, কারণ ধৈর্য নাই তো, ওদের ধৈর্য কম, এমন ভাবে ফুসি উঠেছে, যার কারণে সমস্ত নেতাকে বাদ দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন?
আমার ভাইজায়েরা, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা যারা করেছে, হাজার হাজার মায়ের বুককে খালি করা হয়েছে। আজকে দেখেন ক্লিনিক, হাসপাতাল, মেডিকেলে হাজার হাজার ছাত্ররা, কারণ নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, কাতরাচ্ছে। তাদের কারণে আমরা এই নতুন একটা বাংলাদেশ পেয়েছি। তারপরেও যদি ওকে শিক্ষা অর্জন করে সামনে যারা নেতা হবে, এর চাইতে বেশি তার পরিণত হবে। কথা ঠিক না ঠিক বলেন? ও তো পালায়া গেছে, কিন্তু এরা যদি আবার এইরকম স্বৈরাচারের মতো পথ অবলম্বন করে, তাহলে পালানোর জন্য জায়গাও পাবে না। কথা ঠিক না ঠিক বলে? আমার ভাই যারা জায়াত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি যে এই ব্যবসার কোনো লস নাই। এক নাম্বার, ইয়াতলুনাল কিতাব আল্লাহ, মনে আছে নাকি? আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। কিতাবের নাম কি বলেন? জোরে কি? আল কোরআন। এই কোরআনিক কারীমের আয়াত যখনই তিলাওয়াত করে, আজকে থেকে শুরু করে 14,000 বছর 1400 বছর আগে এই কোরআনিক কারীমের আয়াতকে বাধা প্রদান করেছিল। যখনই কোরআনিক কারীমের আয়াত তিলাওয়াত করছে, তখন শয়তান বুড়ো মানুষের রূপদান করিয়া কাফিরদের লিডারদের কাছে গিয়া বলছে, শোন, কোরআনের আয়াত যদি বন্ধ করতে চাস তাহলে হট্টগোল শুরু করে দে, গান বাজনা শুরু করে দে, যেখানে কোরআনিক কারীম আয়াত হবে সেই জায়গায় মারামারি শুরু করে দিবি। আমার ভাই যায়রা, আল্লাহ পাক কোরআনিক কারীমের মধ্যে কাফেরদের কথা বলে দিয়েছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেই জায়গায় কোরআন তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। বর্তমান আবু জাহেল নাই, কিন্তু তার ছেলেরা বাংলার জমিনে আছে না নাই? যখন আছে না নাই? কোরআনের তাফসীর মাহফিল করতে গেলে ভোটার আইডি কার্ড দেওয়া লাগছে। তাফসীর মাহফিল করতে গেলে থানায় গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কিন্তু কোনো অনুমতি হবে না। আল্লাহর কোরআনের আয়াতকে বাধা প্রদান যারা করেছে, তারাই আজকে ফুল স্টপ হয়ে গেছে। তাদের বাংলার জমিন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না ঠিক বলে? আমার বাজানা, যে জিনিসটার উপর নিষিদ্ধ আছে ওই জিনিসের উপর আকর্ষণ বেশি হয়। তাফসীর মাহফিল নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু বেশি বেশি হয়। আমার ভাই যেন খুব লক্ষ্য করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনিক কারীমের আয়াত শোনে আর সমস্ত মানুষ কাফেররা দলে 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 ইন্টার কমপ্লিট ইসলাম কালেমা তৈবারে মুসলমান হয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে শয়তান একটা বুড়া মানুষের রূপ দান করিয়া, শয়তান কিন্তু সমস্ত মানুষের রূপদান করতে পারে, যে কোনো ব্যক্তির রূপদান করতে পারে, কিন্তু আল্লাহর নবীর কখনো রূপদান করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবার রূপদান করতে পারে শয়তান, কিন্তু আল্লাহ নবীর রূপদান করতে পারবে না। শয়তান বুড়া মানুষের রূপদান করিয়া কাফিরদের লিডার যারা, তাদের নিকটে গিয়া বলে, হে কাফিরদের লিডার, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হলো এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে কোরআন তেলাওয়াত করে, সে তো পাগল হয়ে আল্লাহর নবীর কাছে ইন্টার কমপ্লিট ইসলাম কালিমা তৈবা মুসলমান হয়ে যায়। যত তাড়াতাড়ি পারো মুহাম্মাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। যদি যুদ্ধ না করো তাহলে কিন্তু আস্তে আস্তে মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে। কারণ এখন বর্তমান মুহাম্মাদের দলের লোক সংখ্যা খুব কম, তোমাদের দলের লোক বেশি। যুদ্ধ ঘোষণা দিলে মুহাম্মাদের দলের লোক তোমাদের সাথে পারবে না। আমার ভাই যায়রা, শয়তান বুড়া মানুষের রূপদান করিয়া যখন এই কথা কাফেরদের নিকটে বলে, কাফেররা বলে, ঠিক আছে, তোমার প্রস্তাবে আমরা রাজি, কিন্তু তোমাকে যুদ্ধের ময়দানে শেষ থেকে প্রথম পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের সাথে যাব, যুদ্ধ করব। আমার ভাই যায়রা, কাফেররা শয়তানকে যখন এই কথা বলছে, শয়তান বলছে, ঠিক আছে, আমি তোমাদের সাথে যুদ্ধে যাব। বাংলার জমিনে দেখবেন অনেক নেতা ঘরের মধ্যে বসে থেকে আপনারা ভাষণ দিয়ে দেয়, জনগণ মরে সাফ হয়ে যায়। কথা ঠিক না ঠিক বলেন? মাঠে ময়দানে কিন্তু আসে না। সে ফোন করে কি লাইভে এসে বলে ওই জায়গায় আক্রমণ কর। কিন্তু শয়তান কাফেরদেরকে যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে কাফেররা বলছে, ঠিক আছে, তুমি শয়তান, তুমি বুড়া মানুষ, আমাদের সামনে জায়গা, তোমার পিছনে পিছনে আমরা যাব। কয় ঠিক আছে,
সঙ্গে সঙ্গে কাফিরদের লিডাররা ঘোষণা দিয়ে দিল ইসলামের মধ্যে যে প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নামটা কি বলেন তো দেখি? বদরের যুদ্ধ। বদরের প্রান্তরের যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। আমার বন্ধুগণ, বদরের যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। বদরের যুদ্ধ ঘোষণা যখন দিয়ে দিল, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে যাবেন। খুব লক্ষ্য করবেন, সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছেন বদরের যুদ্ধ করবার জন্য। কাফেরদের পক্ষে ছিল 1000 আর মুসলমানদের পক্ষে ছিল মাত্র 313 জন। কতজন বলেন? শয়তান যে বুড়ো মানুষের রূপদান করে ওই কাফিরদেরকে নিয়ে আগে যাচ্ছে। আমার ভাইজানেরা, যখনই আগে যায়, বদরের প্রান্তরে যখন শয়তান কাফিরদেরকে নিয়ে যখন জড়ো হয়ে যাওয়ার সাথে সাথে ওই বুড়া শয়তান যে বুড়া মানুষের রূপদান করে গিয়েছে, ওই বুড়া মানুষটা শয়তানটা সামনের দিকে যাওয়া বাদ দিয়ে তখন ব্যাকে চলে যাচ্ছে। কাফেরদের লিডাররা বলছে, কি ব্যাপার, আপনি তো যুদ্ধের শেষ পর্যন্ত থাকবেন, কিন্তু আপনি কি ব্যাপার, আপনি পিছনে যাচ্ছেন কেন? তখন শয়তান মনে মনে কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। শয়তানের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে, আমি যা দেখি তোমরা তো দেখো না। আমি দেখতেছি আল্লাহ আসমান থেকে কাতারে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদের সাহায্য করবার জন্য। মার যত আছে তোমরা খাও, আমি মার খাইতে পারবো না। চাচা আপন জান বাসা, বোঝেন নাই? মার যত আছে তোমরা খাও, আমি দেখতেছি ইন্নী আরো মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আমি দেখতেছি আল্লাহ আসমান থেকে কাতারে মুসলমানদের সাহায্য করবার জন্য ফেরেশতা নাজিল হচ্ছে। মার একটাও মাটিতে পড়বে না, সব পিঠের উপর পড়বে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজানেরা, শয়তান এই কথা বলে চলে গেল। কাফেরদের পক্ষে 1000, মুসলমানদের পক্ষে মাত্র 313 জন। ওদের কাছে অস্ত্র শস্ত্র সবই আছে, এদের তো অস্ত্র নাই। বাংলাদেশের জমিনে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদের কাছে তো অস্ত্র ছিল না, ছিল পাখির মতো গুলি করে মারা হয়েছে। উপরে প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, উপর থেকে গুলি করছে। পরের দিন জাতির সামনে ভাষণ দিচ্ছে যে আমি গুলি করি নাই, পানি ছিটাইছি। কি কথা কন না কেন? শয়তান কয় যে কি রে, এত বড় মিথ্যাবাদী। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহি ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি দিকে নজর করবেন না, কথাও বলবেন না, এবং তাদের দিকে নজরও করবেন না, কথাও বলবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুলকুল কাজ্জাব, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী সরকার। এত বড় মিথ্যাবাদী, পাখির মতো গুলি করে মারার পরের দিন জনগণের সামনে এসে বলতেছে আমি তো গুলি করি নাই, আমি পানি ছিটাইছি। নাউযুবিল্লাহ। আমি কি ছিটাইছি? পানি ছিটাইছি। শয়তান হাসে আর কয় আমাকে কেন শয়তান বলে? হইতে তো পাকা শয়তান। ঠিক না? ঠিক বলেন। আমার ভাইজানেরা, কাফিরদের কাছে সমস্ত অস্ত্র আছে, মুসলিমদের কাছে অস্ত্র নাই। সেনাপতিকে বলছে আমাদের তো অস্ত্র নাই, গুলি নাই, তরবারি নাই, আমরা কি দিয়ে যুদ্ধ করব? সেনাপতি সঙ্গে সঙ্গে বলছে শোনো, আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই। মক্কার জমিনে শত শত খেজুর গাছ আছে, যার যার মতো সে খেজুর গাছে ওঠো, একটা করে ঢাল ভাঙো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফির দুর্বলে ঝাঁপিয়ে পড়ো। আমার ভাই যায়রা, সেনাপতির কথা শুনিয়া খেজুর গাছের ঢাল ভেঙে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন কাফির দুর্বলে ঝাঁপিয়ে পড়েছে, কাফিররা বলে জীবনে বহু মার খাইছি, কিন্তু খেজুরের ঢালের মারের দেয়াছো চোট জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাই জানেন,
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হবে বিজয়ী। আমার ভাই যারা মুমিন ইমানি শক্তি যাদের আছে, ওই ইমানি শক্তি আলা পুরুষ কখনো আল্লাহকে ছাড়া বাতিলের কাছে মাথা নত করে না। কথা ঠিক না বেঠি? কি হলো? 600 বছর 500 বছর আগে শাহজালাল আমির রহমতুল্লাহ এসেছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। বিল্ডিং থেকে একটা ইট খসি জমিনে পড়ছে। কিন্তু আমরা বর্তমান তাকবীর দেই মার খাই, ঠিক না বেঠি? তার মানে কি, আমরা যখন তাকবীর দেই আবার কিছু কিছু লোক বলে এটা জঙ্গির স্লোগান, জামাত শিবির স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জঙ্গির স্লোগান, জামাত শিবির স্লোগান। এই স্লোগানের বিরুদ্ধে যত কথা বলবে আমার মনে হয় তার জন্মের দোষ আছে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে ওই তাকবীরে ইট খসি পড়ে, আমরাও তাকবীর দেই। আমাদের তাকবীরে কি হয়? আমরা জঙ্গি হই আবার মার খাই। তার মানেটা কি? ওই তাকবীরতে ঈমান আছে, এই তাকবীরতে কি নাই? ঈমান আছে কিন্তু খুব দুর্বল, খুবই দুর্বল। আমরা নামাজ পড়তেছি সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিচ্ছি। আছে না নাই? এক কথা আছে না নাই? আছে। নামাজ পড়তেছি ভাইয়ের হক বেড়ে খাচ্ছি, অনেক ব্যক্তি আছে। তাহলে এইগুলো করে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি, সেই দোয়াকে আল্লাহর দরবারে কবুল হবে? কথা কবুল হবে? আমার বন্ধুগণ, এই থামেন না, বহুদিন পর এক জায়গা হয়েছে, গল্প না করলে হবি কন্ত দেখি। অনেকদিন পর এক জায়গা হয়েছে। হ্যাঁ, যে মেয়েদের তো আপনার এক জায়গায় হলে তো গল্প শুরু, ঠিক না ঠিক বলেন? কোরআনের তাফসির মাহফিল যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ, জানি না। আমরা অনেকে কি জানি না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আজকে দেখেন মেয়েদের জন্য পর্দা ফরজ, কিন্তু পর্দা মেয়েরা না করে জানলা দরজায় পর্দা লাগাচ্ছে। আছে না? কথা কয় না। দেখবেন এই পৃথিবীতে নতুন বাড়ি করছে, বিল্ডিং করছে, স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগাচ্ছে। তুমি বাড়ি করলা, পর্দা লাগাও না কেন? দরজায় পর্দা লাগাও না কেন? জানলায় পর্দা লাগাও না কেন? হ্যাঁ, দুইজন ঝগড়া করতেছে। এখন ঝগড়া করে স্বামী স্ত্রী দুইজন বগুড়া মার্কেটে যাচ্ছে পর্দা কেনার জন্য বেপর্দ অবস্থায়। কথা আছে নাই? তালি জানলায় দরজায় টেলিভিশন আছে না, শয়তানের বাক্স, ওখানে পর্দা, বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা। আল্লাহর কসম, এই 4 জায়গায় কোনো জায়গায় পর্দা লাগানো ফরজ নাই। ফরজ হচ্ছে মেয়েদের জন্য, ঠিক না বেটি? কিন্তু মেয়েরা পর্দা না করে জানালার দরজায় বিভিন্ন জায়গায় পর্দা লাগাচ্ছে। এটা তো কোরআন হাদিসে নাই। তোমার পর্দা মেয়েদের জন্য ফরজ, কিন্তু পর্দা লাগাচ্ছে কোথায়? জানলার দরজায়। সেই জানলার দরজায় পর্দা লাগানোর জন্য বেপর্দা অবস্থায় মার্কেট করতে যাচ্ছে। এরাই আবার হুজুরদের নিকটে দোয়া চায় যে হুজুর আমার একটা নেককার সন্তান যাতে হয়, আপনার মতো বক্তা বানাবো। আসলে নাই? কথা আসলে নাই? কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। তোমার মধ্যে যে আমল নাই সে আমলটা অন্যদেরকে বললে জীবনেও শুনবে না। বাপ যদি সিগারেট খাইয়া সন্তানকে যদি বলে সিগারেট খাস না, গোড়ার ডিম শুনবে, ঠিক না ঠিক? এটা ওই রকম হবে। ছেলে গাছে উঠছে আম পাড়ার জন্য, মানে গাছের মালিক ধরছে, তোর বাপকেই শিক্ষা দিয়েছে পরের গাছের আম চুরি করতেছিস। ছেলে বলতেছে দেখেন বড় গাছে আমার আব্বা উঠে আছে। বড় গাছে কি আমার আব্বা উঠে চুরি করতেছে, কারণ আপনার বাপও চোর, বেটাও কি চোর।
নিজেকে আগে সলিড হতে হবে ভাই। ইমানে শক্তি দিয়া বলিয়ান হয়ে মানুষকে ডাকতে হবে। নামাজ, আমি যখন হাফিজি মাদ্রাসা চাকরি করতাম, ছেলেরা যখন ছুটিতে বাড়িতে চলে যাইতো, অনেক গার্জিয়ানরা এসে যায়, হুজুর কি শিক্ষা দেন, সন্তান বাড়ির যে নামাজ পড়ে না, কি শিক্ষা দেন? তখন আমি বলছি যে আপনি কি নামাজ পড়েন? বাপকে বলতেছি, আমি ব্যবসা বাণিজ্য করি, নামাজের সময় আমার হয় না। দেখেন, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার কি নামাজের সময় হয় না। তাহলে আপনি নামাজ না পড়ে আপনার সন্তানের কাছ থেকে নামাজের কেমন আশা করবেন? ঠিক না বেঠিক বলেন? আমার বাজারা, কাফেররা মনে আছে নাকি? এমন মার খায় বলছে জীবনে বহুবার খেয়েছি, খেজুরের ঢালের মারের এত চোট জীবনে দেখি নাই। এই চিন্তা চেতনা করে খুব লক্ষ্য করবেন, ওই যুদ্ধের ময়দানে কাফির লিডার আবু জাহেলকে জাহান্নামের ঠিকানায় পাঠাইয়া দিল। ৭০ জনকে বন্দী করা হলো, আর ৭০ জনকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হলো। জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়ে দিলেন, আর ৭০ জনকে বন্দী করে নিয়ে চলে গেলেন। এদের মধ্যে ২ জন নেতা সবচাইতে বেশি মার খেয়েছিলেন। সবচাইতে বেশি মার খাইছে, ১ নাম্বার হচ্ছে সফওয়ান ইবনে উমাইয়া, নাম্বার ২ হচ্ছে উমাইর ইবনে ওয়াহাব। এই ২ জন সবচাইতে বেশি মার খাইয়া গাটা ফুলে গিয়েছে, কোনো ব্যক্তির নিকটে দেখাতে পারে না। ৩ দিন পর্যন্ত বাড়ির মধ্যে অবস্থান করছে, 3 দিন পর্যন্ত বাড়ি থেকে বের হয় না। কিন্তু মার যে খাইল, কার কাছে মনের কথা বলবে চিন্তা করেছে, কারোর কাছে বলবো না, চলে যাই কাবা শরীফে ৩৬০টি দেবদেবী মূর্তি আছে, তার কাছে দেখ মানে খুলে বলবো। নাউযুবিল্লাহ, কখন দেবদেবীর কাছে গিয়া বিচার দেওয়ার জন্য যাচ্ছে। ২ জন নেতা ২ দিক দিয়ে চলে যায় কাবা শরীফের নিকটে। কারণ দেখবেন বাংলার জমিনে অনেক মূর্তি পূজক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মূর্তি পূজক আছে, নিজেরাই মূর্তি বানায়, নিজেরাই পূজা করে, আবার নিজেরাই গুড়ি দিয়ে লাত্তি দিয়ে ভেঙে দেয়, আবার মা মা বয় কান্দে, আছে না নাই? সময় তো ভাইজারা খুব লক্ষ্য করবেন, সফওয়ান ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব ২ জন ২ সাইড দিয়ে চলে গেছে মূর্তির নিকটে বিচার দেওয়ার জন্য। গিয়া বলছে, ভগবান আপনি থাকতে এত মার খাইলাম, কার কাছে বলবে মনের কথা? এত মার, এই মারের চোট এখন পর্যন্ত ব্যথা গাত থেকে যাচ্ছে না। এতগুলো আপনি ভগবান থাকতে কেন আমরা মাই খাইলাম? আমার ভাই যারা মূর্তিকে বলছে, বলেন তো দেখি মূর্তি কি কোনো কথা বলে? হ্যাঁ, মূর্তি তো কোনো কথা বলে না। হঠাৎ করে ২ জনের সঙ্গে দেখা হয়ে গেল, সফওয়ান ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব। ২ জনকে বলে, ভাই তুই কিসের জন্য আসছিস? কয় তুই কিসের জন্য আসছিস? কয় আমি বিচার দেওয়ার জন্য আসছি। আমিও তো বিচার দেওয়ার জন্য আসছি। সফওয়ান ইবনে উমাইর, উমাইর ইবনে ওয়াহাব ২ জন মিলে কথোপকথন। এক পর্যায়ে উমাইর ইবনে ওয়াহাব মুখ দিয়ে কথা বলে ফেলল, কাবা শরীফের পাশে, লাউলা দুয়ুনুন আলাইয়া বাকদি বিহা ওয়ালা হাজাতুন ওয়ালা ইয়ালুন লাযহাবতা ইলাল মাদিনাতি ওয়া লাকতুলান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে বন্ধু সফওয়ান, আমার যদি পরিবারে পরিজনের টেনশন যদি না থাকতো, আর ঋণের বোঝা যদি আমার উপর না থাকতো, আমি তরবারি নিয়া মদিনায় গিয়ে রাসূলের কাল্লা দেহ থেকে আলাদা করে দিতাম। আমার পরিজনের টেনশন আছে, ঋণ পান আছে, যার কারণে আমি রাসূলকে মারতে পারছি না। এই কথা যখনই বলছে, সফওয়ান উমাইর ইবনে ওয়াহাবকে বলছে, শোন আমি তোকে অফার দিচ্ছি, সেটা হলো তোর যত ঋণ আছে সব ঋণ আমি পরিশোধ করে দিব, পরিজনের সমস্ত ভার দায়িত্ব আমি নিয়ে নিব, তুই যা রাসূলের কাল্লা দেহ থেকে আলাদা করে দে। আমার ভাইজানা, সফওয়ান যখন উমাইরকে এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে সফওয়ানকে বলছে, ঠিক আছে আমার যত ঋণ পান আপনি পরিশোধ করে দেন, আর যত পরিজনের টেনশন আছে সব আপনি নিয়ে নেন। আমি রাঙ্গা তরবারি নিয়ে গেলাম রাসূলকে মারার জন্য। একটা তরবারি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে জামান নিচে রেখে আল্লাহ নবীকে মারার জন্য যখন মদিনা শরীফে, মদিনাতুন মুনাওয়ারায় যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম দেখা হয়ে গেল হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। ওমর বলে, যাকে বদরের প্রান্তরে পিটাইছি সেই ব্যক্তিকে আবার আসছে। সঙ্গে সঙ্গে ওমর তার কাঁধটা যখন ধরেছে, ধরার পরে
উমার ইবনে ওহাবের মুখ থেকে আপনার জিহ্বা বের হয়ে গিয়েছে। আমার নবীজি ওমরকে বলছে, ওমর তুমি ছেড়ে দাও, ওকে আসতে দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। উমার ইবনে ওহাবকে বলছি তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো বলো। উমার ইবনে ওহাব বলে, হুজুর বদরের প্রান্তরে আপনার সাহাবায়ে কেরামরা 70 জন আমাদের সাথীকে বন্দি করে নিয়ে আসছে। এই 70 জনের মধ্যে আমার ছেলে সন্তান আছে, আমি আমার ছেলে সন্তানকে দেখতে এসেছি। কথা কি ঠিক? আপনাদের কি ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, একটু হু হা কন, কথা কি ঠিক? যে আমি আমার সন্তানকে দেখতে এসেছি, অত কি যারা মুনাফিক তারা কিন্তু কথা ঘোরাও হয়ে পারে, এদিকেও করতে পারে। নবী আমার 3 বার কিন্তু বলছেন, 3 বার রাসূল এর কথা ছিলেন 3 বার কথা বলা। কয়বার ধরে কয়বার? 3 বার। তুমি কেন এসেছো বলো। হুজুর আমার সন্তানকে দেখতে এসেছি। আবার বলে তুমি কেন এসেছো বলো। হুজুর আমার সন্তানকে দেখতে এসেছি। রাসূল বললেন, শোনো, তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামার নিচে তরবারি কেন? জোরে কোন আল্লাহু আকবার। তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামার নিচে তরবারি কেন? আল্লাহু আকবার। রাসূলের মর্যাদা কম না বেশি? যখন কম না বেশি? মহিলারা খাজুর আলাপ করতেছে, আছে না? লোকমা হচ্ছে, ঠিক না? ঠিক বলেন। ইসলাম কি জিনিস কিছুই বোঝে না। আল্লাহ রাসূল বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? মা বোনরা যেহেতু আওয়াজ পাচ্ছি, মা বোনদের ওয়াজও করি, কি কন? হ্যাঁ, 6 প্রকার নারী জাহান্নামী। দেখেন তো, কথা কম কাজ বেশি। কারণ আল্লাহ পাক কথা কম বলতে বলছে, তার মানেটা কি? আল্লাহ মুখ দিছে একটা, হাত দিছে 2টা, তার মানে কি? কাজ বেশি করো, কথা কম কও। কথা যদি বেশি বলা লাগতো তাহলে মুখ 2টা দিত, ঠিক না বেঠি? আল্লাহ মুখ দিয়েছে একটা। আমার নবী বলেছেন, খুব লক্ষ্য করবেন ও রামকৃষ্ণ গ্রামের মারা, ভালো করে শুনুন। আল্লাহ নবী বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। নাম্বার 1 হলো যেই নারী চুল খুলে বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে হেলিয়ে দিলে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ কোন। 1 নাম্বার যেই নারী চুল খুলে বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে হেলিয়ে দিলে ঘুরে বেড়ায়। নাম্বার 2 হচ্ছে যেই নারী স্বামীকে সম্মান দেয় না, তর্ক বিতর্ক করে, স্বামীকে মর্যাদা দেয় না। দেখবেন স্বামী যখন একটা কথা বলে তার উত্তর 5টা দেয়, আসরে নাই। নাম্বার 3 হলো যেই নারী স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সঙ্গে কথা বলতে, হাসি তামাশা করতে ভালোবাসে। নাউজুবিল্লাহ কোন। এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি স্বামী স্ত্রীকে ভালো খাওয়ার জন্য, ভালো পড়ানোর জন্য বিদেশ চলে গিয়েছে। বিদেশ যাওয়ার সময় কিন্তু দেখবেন মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না। কার নামে করে? কোন? আপনারাই কিন্তু কইছেন, আমরা কি কই নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট করে চলে যায়। 1 মাস 2 মাস পর স্ত্রী ফোন দেয়, প্রাণের স্বামী একটা অ্যান্ড্রয়েড ছাড়া তো চলা যায় না, অ্যান্ড্রয়েড সেট পাঠায় দাও। অ্যান্ড্রয়েড সেট যখন পাঠায় দেয় তখন কি করছে? তখন স্বামীর সঙ্গে কথা বলতে 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 হঠাৎ করে একটা পরপুরুষের সঙ্গে চ্যাটিং করা শুরু করে দিয়েছে। পরপুরুষের সঙ্গে কথা বলছে। 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 5 বছর চলে যায়, স্বামী আসে না, অ্যাকাউন্টে টাকা পাঠায়। দেখবেন পরপুরুষের সঙ্গে কথা বলতে 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 মন দিয়ে ফেলছে। মন দেওয়ার পর বাড়িতে গিয়ে আমার সাথে ঝগড়া করে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান দুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। মার সাথে এরকম ঝগড়া করতে করতে
এক পর্যায়ে 10 বছর হয়ে গেল, স্বামীও আসে না। স্বামী বিদেশ থেকে 10 বছর পর আসলো, আসার পর বাড়িতে ঢুকে দেখে বউ নাই, যা টাকা পাঠাইছিলাম অ্যাকাউন্টে টাকাও নাই, সন্তানকে ফেলে রেখে যার সাথে মন দিয়েছে ওই পুরুষের সাথে চলে গেছে। আছে না নাই? এখন আছে না নাই? 3 নম্বর রাসূল বলেছেন, যে নারী স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সঙ্গে কথা বলতে, হাসি তামাশা করতে ভালোবাসে, ওই নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার 4 হলো, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে, তার মানে স্বামী স্ত্রী সহবাস করেছে, ফরজ গোসল করতে হবে, তোর ফরজ গোসলও করে না, ফজরের নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না, অপবিত্র অবস্থায় সংসারের সমস্ত কাজকর্ম করে। আছে না নাই ভাই? আল্লাহ নবী বলেছেন, অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে যে অলসতা করে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাম্বার 5 হলো, যেই নারী কথায় কথায় কসম করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম এবং মিথ্যা কথা বলে, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। সর্বশেষ, যেই নারী অন্যর সুখ দেখলে হিংসা করে, এই ধরনের নারী বাংলাদেশের জমিনে আছে না নাই? যখন আছে না নাই? এই 6টা অভ্যাস বদ অভ্যাস যদি থাকে তাহলে ওই নারী জাহান্নামে চলে যাবে। রামকৃষ্ণ গ্রামের মারা এই 6টা অভ্যাস যদি থাকে আজকে তবা পড়বেন, জীবনে এরকম কাজ করবো না। কথা ঠিক না? ঠিক বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে আছে নাকি যে তোমার জামার নিচে কি? আপনার কি মনে আছে? অথচ বলতেছে আমার ছেলেকে দেখতে এসেছি। কি আমি কি মোনাজাত করে দেবো নাকি? শেষ করে দেবো? হ্যাঁ, একটু একটু। এই বছরে যত মাহফিল করলাম সব চাইতে আজকের শ্রোতা বেশি। আজকে শ্রোতা কি বেশি? ভাই, জাহান্নাম জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সবাইকে যদি আল্লাহ পাক তো জান্নাত দিবে না, জাহান্নামে দেবে। আছে না নাই? কথা আছে না নাই? আছে। সময় তো ভাই যায় না। তবে আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন সেই ব্যক্তি আসছে, যাকে তৌফিক দেয় নাই সে আসতে পারে নাই। আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামার নিচে তরবারি কেন? তখন উমাইর ইবনে ওয়াহাব থরথর থরথর করে কাঁপছে আর বলছে, ঘটনা কি? যে আমি আমার জামার নিচে তরবারি নিয়ে আসছি, কেউ তো জানে না। রাসূল জানলো কিভাবে? আল্লাহ রাসূল 100% সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তখন থরথর করে কাঁপে আর বলে যে আসলেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার নিচে তরবারি এটা কিভাবে জানলো? আমার মনে হয় রাসূল 100% সত্য নবী, তার ইসলাম ধর্ম সত্য। সময় তো ভাই জায়েরা দেখবেন আমাদের এই বাংলাদেশের জমিনে আমি কিন্তু একটা আয়াত নিয়ে তিলাওয়াত করছি, ইয়াতলুনাল কিতাব আল্লাহ, মনে আছে? আল্লাহর কিতাব বেশি বেশি তিলাওয়াত করতে। সেই কিতাবের আলোতেই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলতেছি। নাম্বার 2 হচ্ছে যে ব্যবসার কোনো লস নাই, আকামুস সালাত। কি বলেন? নামাজ 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 কায়েম করতে, নামাজ পড়তে হবে। আচ্ছা ভাই, যদি নামাজ না পড়ি আমি মুসলমান হিসেবে দাবি করতে পারি? দেখবেন অনেক মানুষ আছে নাম ইমান আলী, নামাজ পড়ে না। আসলে নাই? নাম রাখছে রমজান আলী, জীবনে রোজার মাসে রোজা রাখে না। আসলে নাই? আছে। আবার কিছু কিছু প্রাইভেট শয়তান দেখবেন বলে, এই তুই নামাজ পড়িস, আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজ না পড়লেও তোর চাইতে ইমান ভালো আছে। হ্যাঁ, তোর চাই ইমান কি ঠিক আছে, বলে কিনা? আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেছে। দেখবেন কিছু কিছু মানুষ যদি মারা যায় ওসিয়ত করে যায় যে আমার জানাজা নামাজ অমুক পড়বে, অমুক পড়াবে, বলে কিনা? বলে তো। তে রাসূলের জামানায় যখন একজন ব্যক্তি মারা গেল, রাসূল জানাজা নামাজ পড়ার জন্য সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পর দেখে তার কাপড়ের দিক তাকায়া দেখে রাসূল তাক করে দেখছেন তাহাররাকাল কাফানু, তার মুখ বরাবর কাপড় লড়ালড়ি করছে, লড়তেছে। আর রাসূল মনে করছে ব্যক্তিটা কি জিন্দা হলো নাকি? হ্যাঁ, কাপড় লড়তেছে, ঘটনা কি? এখন রাসূল খেয়াল করে দেখে যে না, যে ওই কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়া তাআকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি সিরি খাচ্ছে। নাউযুবিল্লাহ। কোন আযকা নাউযুবিল্লাহ। ওয়া তাআকুলুহু ওয়া লাহমুহু,
তার কাপড়ের মধ্যে জীবন্ত সাপ ঢুকে আপনার সিরি 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 গোস্ত খাচ্ছে। আমার ভাইজানেরা, এটা দেখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে চিন্তা করলেন কিভাবে কাপড়ের মধ্যে থেকে সাপটা বাহির করা যায়। সিরি 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 গোচ্ছ খাচ্ছে। আমরা যদি আমাদের কোনো আত্মস্বজন যদি মারা যায়, কাপড়ের মধ্যে যদি সাপ দেখি, আমরা কি ঠিক থাকবো ভাই? কখনো আমরা ঠিক থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাপড়ের মধ্যে সাপ দেখে আমি সাপটা বাহির করার জন্য যখন সামনের দিকে চলে গেলাম, এখন ওই সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আমার দিকে তাকাইয়া বলছে, ইয়া আবু বকর। ওখানে তো অন্য সাহাবী ছিলেন, কোনো সাহাবীদের নাম বলেন নাই, আবু বকরের নামই ঠিকই বলছেন। সাপটা আবু বকরকে ঠিকই চিনতে পেরেছেন। সাপটা বলছে, ইয়া আবু বকর, হে আবু বকর, লাইসা লি জামবুন, আমার কোনো দোষ নাই, আমার উপর তুমি এত রাগ করে সামনের দিকে আসছো কেন? তুমি কি মনে করেছো আমি স্বেচ্ছা এই কাপড়ের মধ্যে ঢুকে তার গোস্ত সিরি সিরি খাচ্ছি না? আমি একা একা আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই কাপড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোস্ত সিরি সিরি খাবার জন্য। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে বলছে, হে সাপ, আমি তোর কাছ থেকে জানতে চাই যে এই কাপড়ের মধ্যে ঢুকে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত গোস্ত সিরি সিরি আল্লাহ পাক খাইতে বলেছেন কিসের জন্য, কি কারণে, কি দোষ আছে আমাকে একটু বলবা। তখন ওই সাপটা বলছে, এই ব্যক্তির মধ্যে সালাসাতুন, খুব লক্ষ্য করবেন, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা? এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস আছে। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে আমি তাকে সিরি 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 গোস্ত খাচ্ছি। সঙ্গে সঙ্গে বলছেন, এই 3টা বদ অভ্যাস কি কি, মেহরবানি করে বলো ভাই, আমি একটু শুনতে চাই। তখন সঙ্গে সঙ্গে বলছেন, এই লোকটার মধ্যে যে 3টা বদ অভ্যাস রয়েছে, তার মধ্যে 1 নাম্বার বদ অভ্যাস হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করেছে, সে নামাজ পড়ে নাই। নামাজের জন্য যখন তাকে ডাকা হয়েছে তখন বলে আমার কাপড় ঠিক নাই, আসলে নাই, এক কথা বলে আসলে নাই, নামাজ পড়ে নাই। আমার ভাইজানেরা, মুসলমান হিসেবে আমরা দাবি করছি অনেক মানুষ নামাজ পড়বে না। আল্লাহ রাসূল বলেছেন তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করেছে, নামাজ ঠিক মতো পড়ে না। নামাজের ডাক যখন চলে আসে তখন সে বিভিন্ন বাহানা দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। আমার ভাইজানেরা, বাংলার জমিনে আপনার 18 কোটি 17 কোটি মুসলমান, আমরা 95% মুসলমান হিসেবে দাবি করছি। লক্ষ লক্ষ 3.5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা যদি ঠিক মতো নামাজ পড়ি, প্রত্যেকটা মসজিদে আপনার পরিপূর্ণ হয়ে যাবে মুসল্লিতে। কথা ঠিক না বেঠি? তারিকুস সালাহ, সে নামাজকে ত্যাগ করবে, নামাজ পড়বে না। নামাজ ত্যাগ করাওয়ালা ব্যক্তি খুব লক্ষ্য করবেন। নাম্বার 2 হলো মানুষ যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাত দেয় না, যাকাতকে ইনকার করছে, নিজের যাকাত নিজেই খায়। বাংলার জমিনে দেখবেন, বাংলাদেশের জমিনে আপনার হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বেশি। সর্বশ্রেষ্ঠ ভিক্ষুক যত আছে সব মুসলমানদের মধ্যে। কথা ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? মুসলমানদের মধ্যে কিন্তু ভিক্ষুক বেশি। আপনার কোনো কাজ নাই, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা করা। তারপরে কিন্তু বাংলাদেশের জমিনে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় কিনা? কথা বলা যায় কিনা? মুসলমানদের মধ্যে কিন্তু ভিক্ষুক বেশি। ঠিক না বেটি? বলেন। আবার দেখবেন অনেক বড় লোক মানুষ যারা ধনী, নিজের যাকাত নিজেই খাবে, সে যাকাত ও দিবে না। আবার অনেক মানুষ ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে, আপনার মেহমানের ভয়ে দেখবেন গেটের সাথে লেখে রাইতে কুকুর হইতে সাবধান। জোরে কর নাউজুবিল্লাহ। কুকুর হইতে সাবধান, কুকুর হইতে সাবধান, এই কথা লেখার দরকার কি? যাতে ফকির এসে ডিস্টার্ব
না করে, মানিউ জাকাত, জাকাতকে অস্বীকার করে, এই ধরনের মানুষ আছে না নাই? আছে। নিজের জাকাত নিজেই খায়, কিন্তু জাকাত সে নিয়মিত দেয় না। কিন্তু ভাই, মেহমান যখন বাড়িতে আসে তখন তার রিজিক সে নিজেই নিয়ে আসে। কিন্তু দেখবেন অনেক মেহমানকে দেখলে ওই মানুষটা আপনার মন খারাপ করে ফোনে যদি বলে যে আমি তোমার বাড়িতে আসতেছি, তখন ফোনে বলে যে আমি বাড়িতে নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। কথা ঠিক না? আমি ঠিক বলেন, আমি বাড়িতে নাই, তোর ভাবিও বাড়িতে নাই। কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের দরবারে গিয়ে বলছে, হুজুর, আমার বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আমার একটা পালিত ছাগল আছে, সেই ছাগল দিয়ে আপনাকে মেহমানদারি করাবো, আপনি একটু আসেন। তখন রাসূল বললেন, ঠিক আছে, তোমার দাওয়াতকে আমি গ্রহণ করলাম, তুমি চলে যাও, অমুক দিনে আমি তোমার বাড়িতে যাব সাহাবীদেরকে নিয়ে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছেন। চলে এসে স্বামী স্ত্রী দুইজন মিলে তার পালিত ছাগলকে জবাই করেছে। জবাই করার পরে রান্না বান্না, স্ত্রীকে বলছে তুমি রান্না বান্না করো, আমি বাজার থেকে আরো আসবাবপত্র কিনে নিয়ে এসি। বাজারে চলে গিয়েছে। এই দিক জাবেরের দুই সন্তান খেলাধুলা করতেছে। জাবেরের দুই সন্তান তো খেলাধুলা করছে, করতে করতে হঠাৎ করে বড় ভাই ছোট ভাই কথোপকথন, যে ভাই, আমাদের একটা ছাগল ছিল, এই ছাগলটা আব্বা জবাই করছে। এখন ছোট ভাই বলছে, কেমন করে জবাই করছে? বড় ভাই বলতে, তুমি সও, আমি তোমাকে দেখাচ্ছি। ছাগল যেভাবে জবাই করছে ওইভাবে বড় ভাই ছোট ভাইকে জবাই করে ফেলাতে, গল গল করে রক্ত প্রবাহিত হয়ে গেল। বড় ভাই এখন রক্তমাখা ছুরি হাতে নিয়ে ছোট ভাইকে ডাকে, আর ওঠে না, কিছুতেই ওঠে না। কিন্তু ভাই, সন্তানের কিছু হলে কেউ না জানলে কে জানে? মা জানে। মা দেখছে আমার সন্তান কোথায়। বাড়ির মধ্যে থেকে বের হয়ে যখনই চলে এসেছে, দেখে এক সন্তান জমিনে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, আর বড় সন্তানের হাতে রক্তমাখা ছুরি। বড় ছেলের হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার জন্য মা যখন দৌড়ায় চলে আসে, বড় ছেলেটা ভয়ে দৌড় দেয়। এত দৌড়, বিল্ডিং এর ছাদের উপর পড়ে মায়ের ভয়ে বড় সন্তানটা যখন লাফ দিয়ে নিচে পড়ে যায়, ছুরিটা কেমন করে যেন ধরছে, গলার সঙ্গে লেগে বড় ছেলেটাও মারা যায়। আমার বন্ধুগণ, ছোটটাও মারা গেল, বড়টাও মারা গেল। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী তখন চিন্তা করেছেন, আমার বাড়িতে আজকে রাসূল আসবেন খাওয়া দাওয়া করার জন্য। আল্লাহ, দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় চলে গেল। ফুফায় কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হঠাৎ করে মনে হলো, সন্তানের মায়া মমতার মধ্যে পড়ে যদি আল্লাহ নবীর মেহমানদারি যদি ত্রুটি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। দুইটা সন্তানকে কাঁধের ওপর করে নিয়া মা দ্রুত গতিতে বাড়ির মধ্যে গিয়া একটা খাটের উপর শোয়া দিয়া চাদর দিয়ে ডেকে দিলেন। ডেকে দিয়ে রান্না বান্নার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব লক্ষ্য করবেন, কান লাগান। যখনই রান্না বান্না কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে বাড়ির মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পরে স্ত্রী স্বামীকে বোঝাচ্ছে, প্রাণের স্বামী গো, তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো, কি জিনিস? ধৈর্য ধারণ করুন। সেটা হলো, আল্লাহ পাক যদি আমাদেরকে 6 বছর কি 10 বছরের জন্য একটা আমানত দেয়, আমানতটা যদি 10 বছর পর ফেরত চায়, আপনি দিবেন কিনা? স্ত্রী বলছে, স্বামীকে যখন এই কথা বলছে, স্বামী বলছে অবশ্যই দিয়ে দিব। তখন স্ত্রী বলছে, প্রাণের স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে 2টা আমানত দিয়েছিলেন, 2টা সন্তান। আল্লাহ পাক 2টা আমানত কিছু কয়েক বছরের জন্য দিয়েছিলেন, 2টা আমানত 2টা সন্তানকে আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আমার ভাইজানেরা, স্ত্রী যখন এই কথা বললেন, ফুপে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন, যে কি বলো, আগে বলো নাই কেন? দুইজন মিলে যখন কান্নাকাটি শুরু করে দেয়, হঠাৎ করে আল্লাহ নবী যখন ঘরের মধ্যে সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে জাবের এবং তার স্ত্রী কান্না থেমে দিয়া যত রকমের আসবাব, যত রকমের খানা আছে, সব খানা আল্লাহ নবীর সাহাবীর সামনে, রাসূলের সামনে প্লেস করলো। আমার ভাইজানেরা, সব খানা রেডি করার পরে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জাবেরকে বললেন, জাবের রে, তুমি আমার সব খানা রেডি করে দিয়েছো, কথা ঠিক। আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই,
তোমার দুইটা সন্তান যে ছিল, ওই দুইটা সন্তান কোথায়? দুইটা সন্তানকে ডেকে নিয়ে আসো, দুই সন্তানকে সাথে করে নিয়ে আমি রাসূল ভাত খাবো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বললেন, আমার নবীজি জাবেরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দা দা করে ছেড়ে দিয়ে কান্দে, ফুফায় ফুফায় কান্দে, বলে হুজুর আপনি খান, আমার দুই ছেলে পরে খাবে। দুইটা ছেলে বাড়িতে নাই, বাইরে গিয়ে খেলাধুলা করছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় গেছে, এ কথা কিন্তু বলতেছেন না। আপনি খান, আমার ছেলে দুইটা পরে খাবে, আপনি খান। রাসূল বললেন, জাবের রে, এ জাবের, আমি যখন তোমার বাড়িতে খাওয়ার জন্য যখন আসি, তখন আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, হাবিব ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন খানা খাবেন তখন জাবেরের দুই সন্তানকে সাথে নিয়ে আপনি খানা খাবেন। জাবেরের দুই সন্তান ছাড়া আপনি খানা খাবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এই কথা যখনই বললেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী ফুফে ফুফে কান্দে। সমস্ত ঘটনা যখন রাসূলকে খুলে বললেন, হুজুর আমার দুই সন্তান দুনিয়া থেকে বিদায় চলে গেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, জাবের আর দেরি করো না, তোমার দুই সন্তানের কাছে গিয়া আমি রাসূলের সালামটা দাও আর বলো রাসূল ডাকছেন। জাবের বলছেন, আমি রাসূলের কথা শুনিয়া আমার দুই সন্তানের পাশে দাঁড়িয়ে যখন বলেছি রাসূল সালাম দিয়েছেন এবং ডাকছেন, জাবের বলছে আমি রাসূলের সালাম এবং রাসূল ডাকছেন এই কথা বলার সাথে সাথে আমি দেখেছি ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে বসে পড়ে, আমার দুই সন্তান চোখ মুছতে মুছতে উঠে বসে পড়েছে। আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গিয়ে নবীজি নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুই সন্তান তুটে বসেছে। নবী আমার বললেন, আর দেরি করো না, দুই সন্তানকে গোসল করাইয়া আমার দুই পাশে বসায়া দাও, দুই সন্তানকে নিয়ে আমি ভাত খাবো। আমার সম্মানিত ভাই জায়েরা, দুই সন্তানকে গোসল করে রাসূলের দুই পাশে বসায়া দিলেন। আমার নবীজি খানা শুরু করলেন, খাওয়া শুরু করে দিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা খাও, কিন্তু খবরদার একটা হাড্ডিতে তোমরা কামড় মারবা না। গোস্ত যত আছে গোস্তগুলো সব খাও, হাড্ডিগুলো খবরদার কামড় না দিয়ে হাড্ডিগুলো এক জায়গায় ঠিক করে রাখবা। সাহাবীরা আমরা সমস্ত গোস্তগুলো খাইয়া হাড্ডিগুলো এক জায়গায় ঠিক করে রাখলো, এক জায়গায় গাদি করে রাখলেন। গাদি করে রাখার পরে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, আমার নবীজি তার ডানা হাতটা হাড্ডির গাদির উপর রেখে কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে, কুম বিইজনিল্লাহ যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে রাসূলের হাতের তালুর নিচ থেকে জাবের যেই ছাগলটা জবাই করেছিলেন সেই ছাগলটা বের হয়ে দৌড় মারল। জাবেরের দুই সন্তান তার আব্বাকে ডেকে বলেছে, আব্বা দেখেন, আপনি যেই ছাগলটি জবাই করেছিলেন সেই ছাগলটা আবার ফেরত এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সেই নবীর সুন্নতের তাবেদারি আমরা করেছি। খুব লক্ষ্য করবেন, ওই সাপটা বলছে মানুষ জাকাত, জাকাতকে অস্বীকার করবে, মনে আছে কিনা? নাম্বার 3 নাম্বার হচ্ছে লা ইয়াসমাউ কাউলাল উলামা। খুব লক্ষ্য করবেন, সাপটা বলছেন 3 নাম্বার হচ্ছে লা ইয়াসমাউ কাউলাল উলামা। এরা এমন একটা দল, এই ব্যক্তিকে আমি সিরি 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 গোচ্ছ খাচ্ছি, এই জন্য লা ইয়াসমাউ, জীবনে শোনে নাই কাউলাল উলামা, উলামাদের কথা, উলামাদের কথা, আলেমদের কথা জীবনেও শোনে নাই। এই রকম মানুষ আছে না নাই? কথা আছে না নাই? সময় তো ভাই যায়রা খুব লক্ষ্য করবেন, ইয়াতলুনাল কিতাব আল্লাহ, 1 নম্বর আল্লাহর কিতাব, যে ব্যবসার কোনো লস নাই, 1 নম্বর আল্লাহর কিতাব। নাম্বার 2 হচ্ছে আকামুস সালাত, নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা আছে না নাই? তাহলে 1 নম্বর যে ব্যবসার কোনো লস নাই, 1 নম্বর কি? আল্লাহর কিতাব তিলাওয়াত করব। রাসূল চলে গিয়েছেন, খুব লক্ষ্য করবেন, রাসূল চলে গিয়েছেন। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে 3টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? 3টা জিনিস রেখে যাচ্ছি, যে 3টা জিনিসের দিকে নজর করলেই সওয়াব। নাম্বার 1 আল কোরআন। কোরআন পড়তে পারো না, কিন্তু তুমি কি করো? কোরআনের অক্ষর দিকে তাকাও, এই অক্ষরের দিকে তাকালেই তোমার আমলনামায় আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 আল্লাহর ঘর মসজিদ, মসজিদ দিকে নজর করলেই সওয়াব। নাম্বার 3
7 লক্ষ 6 লক্ষ টাকা লাগে হজ করতে, তুমি 6 লক্ষ 7 লক্ষর দরকার নাই। তুমি তোমার যুবক বাড়িতে চলে যাও, কোনো সন্তান যদি নেক নজরে বাপ মার দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন একটা কবুল হজের সওয়াব তার আমল নামে লিখে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইয়াতলুনাল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করে কোনো লস নাই। নাম্বার 2, নামাজ পড়লে আমার আপনার লাভ, কোনো লস নাই। আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সমস্ত পৃথিবীর মুসলমান নর নারীকে নামাজের হিসাব দিতে হবে। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়লে লাভ নাই, আখিরাতে নামাজ পড়লে লাভ নাই, লাভ দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। নামাজ পড়লে কোনো লস নাই, কথা ঠিক না বেঠিক বলেন। আর নাম্বার 3 হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছে, যে সম্পত্তি দিয়েছে, যে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, যে সম্পত্তি দিয়েছেন, তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবা 2টা পদ্ধতিতে। নাম্বার 1 হলো গোপনে, নাম্বার 2 প্রকাশ্যে। এই বাংলার জমিনে দেখবেন অনেক মানুষ গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে, কথা ঠিক না বেঠি? সবাই তো ভাই যায়রা ইয়াতলুনাল কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাহ, তাহলে নামাজ পড়তে হবে, কিতাব তিলাওয়াত করবে তো হবে, এবং আল্লাহ রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে দান করতে হবে। দেখবেন বাংলাদেশের জমিনে প্রকাশ্যেও দান করে, গোপনেও করে কিনা?